সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। বিএনপির বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। খুনির বিশ্লেষণ এক আবু সাইদের হত্যায় আওয়ামী লীগের মাসনাদকে ধ্বংস করে ফেলেছে। লিখে রাখো, 100 হত্যায় বিএনপির মাসনাদ হয়ে গেছে। মানুষ এখন কি বলাবলি করছে যে বিএনপি চাঁদাবাজি করছে, দখলবাজি করছে, খুন খারাপি করছে, এমন ধরনের কথা যখন আমরা শুনি তখন আমরা চিন্তা ভাবনা করি যে আমরা কোন দেশে বসবাস করিতেছি, যে দেশে মানুষের কোনো স্বাধীনতা নেই, জানেন নিরাপত্তা নিয়ে চলাফেরা করা খুব কষ্টকর, এমন একটি পরিস্থিতির মাঝে আমরা বসবাস করছি। ঢাকা মিটফোর্ড হাসপাতালের সামনে যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে এখন সারা দেশ জুড়েই বিএনপির বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছে যে সোহাগ হত্যার বিচার চাই এবং যারা এই অপকর্মের সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন। এখানে যে এই গৈরটা কিন্তু বিএনপির উপরে পড়ে গেছে। আজকে একটা বক্তব্য শুনলাম, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নেতা মুফতি ফয়জুল করিম, উনি যে তীব্র প্রতিক্রিয়া দেখাচ্ছে, এটা দেখে মনে হলো বিএনপির অস্তিত্ব আওয়ামী লীগের মতোই হয়ে যাবে। মুফতি রেজাউল করিম বলছেন যে আবু সাইদ হত্যার পর আওয়ামী লীগের একটা পতন হয়েছে। সোহাগ হত্যা নিয়ে বিএনপির পিছনে লেগেছে জামায়াত ইসলাম, এনসিপি এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নেতাকর্মীরা। তারা এখন বিএনপিকে কিভাবে পতন করতে পারে সেইভাবে এখন বিএনপির পতন, এখন দেখা যাচ্ছে বিএনপির পতন চাচ্ছে। বিএনপি বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় জনপ্রিয় একটি দল। এই দলটা অগঠন ঘটানোর পর থেকে তাদের জনপ্রিয়তা আস্তে আস্তে হ্রাস পাচ্ছে। বিবিসি নিউজ বাংলা থেকে একটা শিরোনাম দেখেছি, মিটফোর্ডের সামনে নৃশংস হত্যাকাণ্ড নিয়ে তীব্র প্রতিক্রিয়া, শুদ্ধি অভিযানে সিদ্ধান্ত বিএনপির। এখন বিএনপি তাদের দলটাকে কিভাবে শুদ্ধ করবে? তারা এখন তো একটা বেকায়দায় পড়ে গেছে। সারা দেশ জুড়ে তাদের বিরুদ্ধে আন্দোলন, মিটিং মিছিল শুরু করেছে। এনসিপির লোকেরা তো দেখা গেল বিএনপির বিরুদ্ধে পুরাতনে লেগে গেছে। জামায়াত ইসলামী তারা বিএনপির বিরুদ্ধে লেগে গেছে। বিশেষ করে বিএনপি দলটিকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা করছেন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন চরমনায় পীর সাহেব মুফতি রেজাউল করিম। এখন আরেকটি ঘটনা আপনারা দেখেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, উনি বলছেন সরকার কেন অন্যায়কারীর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না, এমন একটি প্রশ্ন করেছেন তারেক রহমান। এখন অন্যায়কারী যেই হোক, যেই দলেরই হোক, অবশ্যই তাকে বিচারের কাঠগড়ায় দাঁড়া করাতে হবে, অন্যথায় এভাবেই অপরাধ চক্র বেড়েই চলবে। আজকে এই বিষয়টিকে নিয়ে বিএনপির প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ হয়েছে।
এখন দেখা যাচ্ছে বিএনপি গদিতে বসার আগেই অভ্যুত্থানের মুখে পড়ে গেল। এমনটা তো আমরা কখনো চিন্তা ভাবনা করি নাই যে একটা জনপ্রিয় দল এভাবে নিঃশেষ হয়ে যাবে। ক্ষমতায় না গিয়ে তারা যেভাবে দেশের বিভিন্ন স্থানে লুটপাট চাঁদাবাজি করা শুরু করেছে, এই সমস্ত কিছু দেখে জামায়াতকে মানুষ মনের ভিতর গেঁথে নিয়েছে। অনলাইনে কিছু ভোট হয়, সে ভোটের মাধ্যমে এখন দেখি বেশিরভাগই জামায়াত ইসলামে ভোট পড়ে। একসময় বিএনপিতে অনেক ভোট পড়তো। যখন আওয়ামী লীগ এবং বিএনপির ভোট দেওয়া হতো অনলাইনের মাধ্যমে, সবচেয়ে বেশি ভোট পড়তো বিএনপিতে। এখন এই জনপ্রিয়তাটা আস্তে আস্তে কমে যাচ্ছে। এটাকে কি বোঝায়? যে সারা দেশেই এই বিএনপিকে নিয়ে যে আলোচনা সমালোচনা হচ্ছে, এই সমালোচনার মুখে পড়ে এখন বিএনপির অবস্থা একেবারে গুলাটে হয়ে গেল। যেমনটা আমরা কখনো আশা করিনি তেমনটাই হচ্ছে। আবার তাদের দলের মাঝে একটা কুন্দল সৃষ্টি হয়, তারা মারামারি করে নরসিংদী পলাশে একজন নিহত হয়েছে। আবার খুলনার ঘটনা আপনারা জানেন, গত শুক্রবার 1:30টার দিকে খুলনার বহিষ্কৃত এক যুবদলের নেতাকে তাকে গুলি করে হত্যা করে তার পায়ের রগ কেটে মৃত্যু নিশ্চিত করেছে, এমন ঘটনা ঘটেছে। এগুলো কারা করে? তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে এবং এমন শাস্তি দেওয়া প্রয়োজন, জনসম্মুখে শাস্তি দিলে মানুষ তাদের শাস্তি দেখে অনেক মানুষ ঠিক হয়ে যাবে। এই ধরনের কর্মকাণ্ড থেকে আমাদের বেঁচে থাকার জন্য আরো কঠোর হতে হবে, সরকারকে আরো কঠোরতা পালন করতে হবে। এখানে সোহাগ হত্যার আসামি 5 জনকে গ্রেপ্তার করেছে। তারেক রহমান বলছে যারা এই সোহাগকে হত্যা করেছে তাকে অন্য জায়গা থেকে আনা হয়েছে। এখন যে হত্যা করেছে তাকে গ্রেপ্তার না করে অন্য লোক কেন গ্রেপ্তার করেছে, অন্য লোকের এই জন্য তারেক রহমান কিছু কথা বলেছেন। এখন বিএনপির শুধরাতে হবে, না শুধরালে আরো কঠিন হবে। এখন সামনে ভবিষ্যৎ কি হয় এখনো বলা যাচ্ছে না। চরমনের পীর সাহেব বলল আবু সাইদকে হত্যা করে আওয়ামী লীগের একটা পতন হয়েছে। এখন পুরান ঢাকা মিটফুটের সামনে বাঙালি ব্যবসায়ী সোহাগকে হত্যা করে বিএনপির এমন পতনের দিকে যাচ্ছে। এখন কিভাবে তাদের শুধরালে তাদের দল ঠিক হবে? একটা জনপ্রিয় দল এমনভাবে নিঃশেষ হয়ে যাবে আওয়ামী লীগের মতো, এটা কখনো হতে পারে না। অনেক মানুষ তো বলে যে আগে ভালো ছিলাম, আওয়ামী লীগ আমলে শান্তিতে ছিলাম, আজকে আমাদের সে শান্তিটা আর নেই। এমন ধরনের কথা কেন উঠবে? তাই আজকে শেষ আরেকটি কথা বলতে চাই যে সোহাগ হত্যার বিচারের দাবি জানাচ্ছি। যারা সোহাগকে এভাবে নিষ্ঠুরতার মতো পাথর ছুঁড়ে, পাথরের আঘাতে, ইটের আঘাতে যারা তাকে হত্যা করেছে, তাদের উপযুক্ত বিচারের দাবি জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।